কেমন আছো? অলরেডি আমাদের 4 মাস আগে থেকে টিকিট কাটা, আমাদের সেই সময়টা চলে এসেছে। আমাদের টিকিট কাটা ছিল, আমরা সবাই এসি কামরাতেই বসেছি। এবারে সবাই মিলে একসাথে খুব আনন্দ করতে করতে আমরা এনজিপি পৌঁছালাম। এনজিপি থেকে এবারে আমরা যাব, ট্রেন থেকে নেবে সবে আমরা হাঁটছি, হেঁটে সবে আমরা এই গাড়ির সামনে যাব। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, কিন্তু দেখছি ড্রাইভারকে ফোন করে আমরা সবাই এনজিপি থেকে ব্রিজ পার হয়ে গাড়ির ওখানে যাব। এত ভিড়, মানে ট্রেনে এত, সিকিমের এত এবারে পর্যটকদের ভিড় হয়েছে যে প্রচণ্ড, পুরো ট্রেনটাই এখন প্যাকটা ভিড় ছিল। তবু আমরা আমাদের গাড়ি যেহেতু বুক করা ছিল আমরা পেয়ে গেলাম গাড়িতে। এবারে গাড়ি করে যাচ্ছি আমরা আপার দিকে। গাড়ির সুন্দর দৃশ্য দেখো, গাড়ি থেকে এত সুন্দর প্রকৃতির সবুজ মনোরম দৃশ্য, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমরা এই চা খাওয়ার জন্য, জাস্ট টিফিন করার জন্য আমরা মাঝ রাস্তায় নেমেছি। নেবে এখন দেখো পাহাড়ের সুন্দর দৃশ্য, রাস্তা পুরো ফাঁকা, জঙ্গলের মধ্যে, সামনে জঙ্গল পাহাড় মিলিয়ে দেখো কত সুন্দর দৃশ্য লাগছে। সামনে পাহাড়ে মেঘ জমে আছে। শেষ পর্যন্ত আমরা এই রিসর্টে এসে পৌঁছালাম, পেলিংয়ের রিসর্টস। অসাধারণ সুন্দর দেখতে রিসর্টটা। তারপরে হচ্ছে আমরা গাড়িতে করে আমরা আবার টিফিন খাওয়ার জন্য গেলাম। টিফিন খেয়ে দিয়ে আবার আমরা উঠলাম। উঠে এটা চা খাবো বলে এক জায়গায় নেমেছিলাম। এই হচ্ছে আমাদের আপার পেলিংয়ের দৃশ্য। আপার পেলিংয়ের দৃশ্যটা সত্যি অসাধারণ। এটা হচ্ছে তোমার হচ্ছে পবিত্র লেক। পেলিংয়ের পবিত্র লেকে তুমি যা একটা ঢিল নিয়ে যা তোমাদের হবে, ইচ্ছে পূরণ হবে, সেই ইচ্ছেটা, ঢিলটা মনস্কামনা করে লেকের মধ্যে ফেললে সেই মনস্কামনা পূরণ হবে। এটা মানে সিকিমের সমস্ত নাগরিকের, মানে এটা হচ্ছে মনের এটা ওরা করে, এটা ওদের বিশ্বাস। তা এবারে হচ্ছে আমরা পেলিংয়ের একেবারে চলে এসেছি। তারপরে হচ্ছে চলে এলাম ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফলসে। অসাধারণ ফলসটা, মানে বিশাল জলধারা। আমাদের ক্যামেরাটা সামনে থেকে তোলা হয়েছে ছবিটা, কিন্তু এত জলের ফোর্স না, মানে একেবারে সামনে যাওয়া যাচ্ছে না। আমার তো খুব ভয় লাগছিল যেতে, খুব সুন্দর।